পরিত্যক্ত জমিতে কমলা চাষ করে তাক লাগিয়েছেন কৃষক হাবিবুর রহমান। বছরে 25 থেকে 30 লাখ টাকার ফল বিক্রির আশা তার। 23-24 লক্ষ টাকা, আমরা 25 লক্ষ টাকা ধরে রাখছি। 5 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে কমলা চাষে আগ্রহ জন্মে তার। এরপর পার্শ্ববর্তী জেলা থেকে চারা সংগ্রহ করে নিজ গ্রামের 4 বিঘা পরিত্যক্ত জমিতে শুরু করেন পরীক্ষামূলক চাষ। আর সেই পরীক্ষামূলক উদ্যোগে আজ তার ভাগ্য বদলে দিয়েছে। ইউটিউবে দেখলাম যে বিদেশের মাটিতে কত সুন্দর চায়না লেবু, অনেক রকম ফল দেখতে পাই। তো দেখার পর আমার চায়না লেবুর পরে ঝোঁক আসতে আসতে আমি চায়না লেবু আমি লাগাই নিজে সরজমিনে। 4 বিঘা দিয়ে শুরু করি। তো 4 বিঘাতে শুরু করাতে আমি 4 বছরের মধ্যে ফল পেয়েছি। হাবিবুরের বাগানের প্রতিটি গাছে এবার ফলন হয়েছে 120 থেকে 150 কেজি। সার ও কীটনাশকের খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের পরিমাণও বেশি হওয়ার আশা করছেন তিনি। 4 বছরের মাথাতে পাইতে এবছর আল্লাহ আমারে এত ফল দিছে, প্রত্যেকটা গাছে 4 থেকে 5 মণ করে মাল আছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান। তার বাগানে ঢুকলেই চোখে পড়ে থোকায় থোকায় ঝুলে থাকা কাঁচা পাকা কমলা। সারা বাগান জুড়ে ছড়িয়ে আছে পাকা কমলার সুমিষ্ট গন্ধ। বর্তমানে হাবিবুরের বাগানে রয়েছে 400টি কমলা গাছ। এই মৌসুমে 25 থেকে 30 লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি। এই বাগানে গাছ আছে আপনার 400টা, এতে 5 থেকে 6 লক্ষ টাকা আপনার খরচা হয়েছে। মানে 6 বিঘাতে রানিং, এই 6 বিঘা মাল বিক্রি করবো। এই লেবুটা 6 বিঘাতে মানে ব্যাপারী দাম দিয়েছে আপনার 23-24 লক্ষ টাকা, আমরা 25 লক্ষ টাকা ধরে রাখছি। আর কেটে বেচলে অবশ্য 28 থেকে 30 লক্ষ টাকা পাবো, এটা আমি জানি। কিন্তু ওটা না করে আমি পাইকারি দিয়ে দেবো একবারে বাগান ধরে। 25 লক্ষ টাকা হলে আমি বাগানটা দিয়ে দেবো। আকারে বড় না হলেও হাবিবুরের কমলার স্বাদ ও গন্ধে বাজারের কমলার চেয়ে অনেক ভালো। এই কারণে প্রতিদিনই নানা জায়গা থেকে দর্শনার্থী ভিড় করছেন তার বাগানে। কেউ ছবি তুলতে আসেন, কেউ আবার পরামর্শ নিতেও আসেন এখানে। এই উপজেলায় হাবিবুর রহমান সহ এবং অন্যান্য আরও অনেক কৃষকগণ কমলা চাষ করছেন। কমলা চাষের ক্ষেত্রে তাদের রোগবালাই, পোকামাকড় দমন, সুষম সার ব্যবস্থাপনা এ সমস্ত বিষয়ে কৃষকদের সার্বিকভাবে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছে। কৃষি অধিদপ্তর আমাকে যথেষ্ট পরিমাণে গাইড দেয় এবং আমি তাদের কাছ থেকে পরামর্শ নিই। বিশেষ করে যে সারের যে সংকট চলছে, আমি বললে, আমার বাগান দেখালে তারা আমাকে সর্বপ্রকার সার্বিকভাবে সহযোগিতা করে এবং বাগানে আসে। এদিকে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে হাবিবুরকে। এই এলাকার মাটির গুণগত মান ভালো হয়, কমলার রোগবালাই তুলনামূলক কম, ফলে লাভজনক হয়ে উঠছে এই চাষ বলে জানান উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা।